আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো গুঁড়া দুধ আর ময়দা দিয়ে রসে ভরপুর গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি। তুলতুলে নরম রসে ভরা এই গোলাপজামুন মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অমৃত স্বাদের গোলাপজামুন রসগোল্লা তৈরির রেসিপিটি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যেন ফুল ক্রিম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে গোলাপজামুনের টেস্টটা ভালো আসবে। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ঘিয়ের সাথে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আমার কাছে মনে হয় হাত দিয়ে মেশালে খুব ভালো হয়। এমনভাবে মেশাতে হবে ঘিটা যেন কোথাও দলা পেকে না যায়, সব কিছু যেন একসাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবার মিষ্টির ডোটা তৈরির জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি 1/2 কাপ। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসঙ্গে দিচ্ছি না, একসঙ্গে দিলে দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। মিষ্টির এই ডোটা কিন্তু শক্তভাবে তৈরি করা যাবে না, ডোটা একটু সফটভাবে তৈরি করতে হবে। 1/2 কাপ দুধ দেওয়ার পরেও যদি মনে হয় এই ডোটা শক্ত আছে, তখন আপনারা চাইলে আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে আবারও মিশিয়ে নিতে পারেন। ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডোটা অনেক বেশি স্টিকি আর সফট মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা একদমই সেট হয়ে যাবে। এবার আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 5 মিনিট পরে দেখবেন একদম সেট হয়ে গেছে, হাতে লেগে লেগে আসছে না। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। সবগুলো মিষ্টি একই সাইজের হওয়ার জন্য আমি একটা চামচ ব্যবহার করছি। কিছুটা ডো হাতে নিয়ে গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল যাতে না থাকে। আমি গোল বানাচ্ছি কারণ গোলাপজামুন গোল করে বানানো হয়, আপনারা চাইলে লম্বা বা চ্যাপ্টা করেও বানাতে পারেন। এভাবে সবগুলো মিষ্টি বানাতে হবে। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন দেরি না করেই সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তেল পুরোপুরি গরম হওয়ার আগে মিষ্টিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মিষ্টি তেলে দেওয়ার পর থেকে একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে চুলার হিট লোতে রেখেছি। যখন মিষ্টিতে কালার আসা শুরু করবে তখন চুলার হিটটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিব। সমানভাবে মিষ্টিতে কালার আসার জন্য চামচের পিঠ দিয়ে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। মিষ্টিগুলো ভাজা হতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। মিষ্টিগুলো আমার এখানে প্রায় সুন্দর একটা কালার চলে এসেছে, তাই আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেঁকে নিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো প্লেটে 10 মিনিটের জন্য ছড়িয়ে রেখে দিতে হবে। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে। এবার শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সাথে 3টা এলাচও দিয়েছি গ্রান হওয়ার জন্য। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। শিরা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে হবে। শিরায় বলক আসার পর চুলা বন্ধ করে তাতে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো পুরোপুরি রসে ভরে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল রসে ভরপুর গোলাপজামুন। একদম অল্প কিছু উপকরণে ঘরেই তৈরি করে ফেলেছি গোলাপজামুন মিষ্টি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।
আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ফিরনি বা সুজির ক্ষীর। আর হাতে মাত্র 10 মিনিট থাকলে সকাল অথবা বিকালের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারবেন। খুবই মজাদার আর সুস্বাদু এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আরও এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এবার সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবারে সব কিছুকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত হিট বা অনেক বেশি হিটে এগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর পুড়েও যেতে পারে। সুজিগুলো যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে সব কিছু হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। ক্ষীর বা ফিরনির সঙ্গে চিনিটা সরাসরি না দিয়ে চিনিটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চাইলে আপনারা ঘিটা বাদও দিতে পারেন, টোটালি এটা অপশনাল। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে যখন কালার আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও ঘন করে নিতে পারেন। ক্যারামেলের উপর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিনির ক্যারামেল গলে যাওয়ার পর 2 মিনিট জাল করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজি আর বাদামগুলি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর এলাচ গুঁড়া। আবারও সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে দেখবেন ফিরনিটা কিছুটা ঘন হয়ে আসবে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, যাতে সুজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দানাদার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় এই ঘনত্বটাই একদমই পারফেক্ট আছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা হয়ে গেলেও পরিবেশন করতে পারেন। এটা দুইভাবে খেতেই অসাধারণ লাগে। মেহমানদের আপ্যায়নের জন্য খুবই চমৎকার একটি সহজ রেসিপি। মাত্র 10 মিনিটে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।